দাঁত ব্যথা বলতে গিয়ে বেশ কিছু কথা এখানে উঠে আসে। যেমন দাঁত ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে কিন্তু দীর্ঘ দিন যাবত প্রপার যে ওরাল হাইজিন বা আমাদের মুখের বা দাঁতের যে ব্রাশ করার যে অভ্যেস বা ওরাল হাইজিন এটা মেনটেন না করার ফলে কি হয়, দাঁতের মধ্যে বা দাঁতের গোড়ালির মধ্যে খাদ্য কণা জমে গিয়ে সেখান থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়া, এবং এই ব্যাকটেরিয়াল ইনফেকশনটা দীর্ঘমেয়াদী থাকার ফলে গাম ব্লিডিং শুরু হওয়া, তারপরে মাড়ি ফুলে যাওয়া, মুখে দুর্গন্ধ হওয়া বা ফাউল স্মেলিং বের হওয়া। এই ধরনের লক্ষণগুলো কিন্তু ধারাবাহিক ভাবে আসে। প্রথমেই কিন্তু একটা পেশেন্টের দাঁত কিন্তু ব্যথা হয় না, এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রসেস। আপনি খাবার খেয়েছেন আজকে, রাতের বেলা খাবার খাওয়ার পরে আপনি ঘুমিয়ে গেছেন, যাওয়ার পরে কালকে সকালবেলায় যে আপনার দাঁতে ব্যথা হবে বিষয়টা কিন্তু এরকম না। বা আজকে রাতে যে খাবার খেয়েছেন, খাওয়ার পরে দাঁতের মধ্যে কিছু লেগে আছে, সেই জায়গা থেকে পয়জন হয়ে বা ইনফেকশন হয়ে যে দাঁত ব্যথা করতেছে বিষয়টা কিন্তু এরকম না। তাহলে হিস্ট্রি নিলে জানতে পারবেন দীর্ঘমেয়াদী যে পার্সোনাল ওরাল হাইজিনটা আছে সেটা সে মেনটেন করেনি। যার ফলশ্রুতিতে কি হয়েছে, প্রথমে দাঁতের গোড়ালি ব্যথা হতো, তারপরে দাঁত দিয়ে রক্ত পড়তো, এখন দেখা যাচ্ছে ব্রাশ করলে দাঁত দিয়ে রক্ত আসে, বা একটু চাপ প্রয়োগ করলে বা একটু দেখা যাচ্ছে শক্ত খাবার খেলে তার দাঁত দিয়ে রক্ত আসে। এগুলা কিন্তু মূলত টুথেকের একটা লক্ষণ এবং দীর্ঘমেয়াদী একটা প্রসেস। কারণের ক্ষেত্রে বলা হচ্ছে টুথ ডিকে, অর্থাৎ ক্ষয়রোগ। দাঁত যদি কোনোভাবে ক্ষয়ে যায় সেখান থেকে ব্যথা হতে পারে আঘাতজনিত কারণে। এটা অ্যাক্সিডেন্টাল ইনজুরি বা যে কোনো ধরনের ইনজুরি বা ট্রমার ক্ষেত্রে কিন্তু দাঁত ব্যথা হতে পারে। নিয়ম হচ্ছে খাবারের পূর্বে বা খাবার গ্রহণ করার আগে হাতটা সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করা, যাতে করে হাতের মধ্যে যে জীবাণুগুলো আছে বা ময়লাগুলো আছে এটা যেন খাবারের মাধ্যমে আমার শরীরে বা পেটের মধ্যে না যায়। তারপরে আরো একটা বিষয় আছে ওরাল হাইজিনের ক্ষেত্রে, রাতের বেলা খাবার পরে আমরা কিন্তু ঘুমিয়ে যাই, কিন্তু নিয়ম হচ্ছে খাবারের পরে ব্রাশ করে ঘুমিয়ে যাওয়া। কারণ রাতের বেলা খাবারের পরে যখন কোনো খাদ্য কণা শরীরের দাঁতের মধ্যে বা মুখ গহ্বরের দাঁতের মধ্যে কি হয়, লেগে থাকে, সেখান থেকে আস্তে আস্তে দাঁতের গোড়ালি ক্ষয় হতে শুরু করে এবং সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন, পরবর্তীতে গাম ব্লিডিং হয়, পাশাপাশি মাড়ি ফুলে যেতে পারে। এটা হচ্ছে ইনফেকশন জনিত কারণ। দাঁতের কোনো অংশ ভেঙে গেলে, অর্থাৎ যদি কোনো অংশ ভেঙে যায় সেই ক্ষেত্রে সেখান থেকে ব্যথা হতে পারে। দাঁতের গোড়ালিতে ইনফেকশন বা প্রদাহ জনিত কারণে, দাঁতের গোড়ালিতে ইনফেকশন, জিঞ্জিভাইটিস যদি হয়ে থাকে, গোড়ালিতে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে হতে পারে। পাশাপাশি আরেকটা যে বিষয় এখানে আমি বললাম যে সেকেন্ডারি ইনফেকশন, দীর্ঘমেয়াদী কি বলবো যে পার্সোনাল যে ওরাল হাইজিন সেটা মেনটেন যদি না হয় সেক্ষেত্রে অনেক সময় এই দাঁতের ব্যথা কিন্তু হতে পারে। লক্ষণ কি কি বা সিমটমস কি কি? তীব্র ব্যথা থাকতে পারে, কোথায়? দাঁতের মধ্যে তীব্র ব্যথা থাকতে পারে, কথা বলতে হয়তো বা স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না, স্বাভাবিকভাবে খাবার গিলতে পারছে না বা খাবার খেতে পারছে না, একটুতেই কিছুতে চাপ প্রয়োগ করলে বা দেখা যাচ্ছে খাবার চিবাইতে গেলে ব্যথা হচ্ছে, এরকমটা যদি হয়। দাঁতের গোড়ালি ফুলে যেতে পারে, অর্থাৎ দাঁতের গোড়ালি ফুলে যেতে পারে, জ্বর হতে পারে, ব্যথার কারণে জ্বর হতে পারে, মাথা ব্যথা হতে পারে, মুখে দুর্গন্ধ বা ফাউল স্মেলিং বা অডর হতে পারে। এই ছিল মোটামুটি আপনাদের আজকে টুথেক নিয়ে আলোচনা।